দেবরিগড় নেচার ক্যাম্পে ভোর হয়েছে। কনকনে ঠান্ডা হাওয়ার মধ্যে ঘর থেকে বেরিয়ে এলাম দুজনে। গতকাল রাতের অন্ধকারে ওয়াচ টাওয়ারে উঠে দেখা পেয়েছিলাম একজনের। আজ তাই সূর্য ওঠার আগেই দুজনে আবার চলেছি সেইখানে। সিঁড়ির শেষ কয়েকটি ধাপ ওঠার মুখেই থমকে দাঁড়াতে হলো। ওয়াচ টাওয়ারের নিরিবিলিতে দুই ময়ূরীর সঙ্গে সময় কাটাতে কেমন লাগলো সেটা না ঠিক বলে বোঝাতে পারবো না। এরকম অভিজ্ঞতা তো জীবনে বারবার হয় না। ছবি তোলা ছাড়া আমরা কিন্তু কোনোভাবেই ওদের বিরক্ত করিনি, আর তাই ওরাও খুশি মনে দেদার পোজ দিয়ে গেছে আমাদের। হীরাকুদের এই অতিকায় জলাধার এত জলীয় বাষ্প উৎপন্ন করে যে এখানে ভোরের সূর্য বেশিরভাগ দিনই দেখা যায় না। গতকাল তো সময় পাইনি, আজ এখানকার নেচার ক্যাম্পটা একটু ঘুরিয়ে দেখাই। এই জায়গাটা এত সুন্দর, এখন আফসোস হচ্ছে যে আরও একটা দিন এখানে কেন থাকলাম না। এই নেচার ক্যাম্পে বুকিংয়ের জন্য যেতে হবে নিচে দেওয়া এই ওয়েবসাইটে। ক্যাম্পের ভেতরে বেশি সময় কাটাতে আমরা রাজি নই, আমাদের দুজনকেই যে ডাকছে জঙ্গল। ক্যাম্প থেকে বেরিয়ে 100 মিটারও যায়নি, কি আশ্চর্য, একটু দূরেই গাছপালার মধ্যে দিয়ে চলে গেল একদল হরিণ। ওরা কোন দিকে চলে গেল সেইটা দেখিয়ে ছবি তোলা যাবে কি না আদিত্য সেটাই বলার চেষ্টা করছে, কিন্তু ওরা এমন ঘন জঙ্গলে লুকিয়ে পড়েছে ক্যামেরায় আর ধরা পড়ল না। আরও কিছুটা এগিয়েই একটা বাঁকের মুখে থমকে দাঁড়াতে হলো, আর 50 মিটার দূরে সামনের বাঁকের কাছে দাঁড়িয়ে আছে একটা ইন্ডিয়ান বাইসন। আমরা দুজনেই পায়ে হেঁটে এসেছি, সঙ্গে কেউ নেই, কোনো গাড়িও নেই। এই অবস্থায় আর এগিয়ে যাওয়া ঠিক হবে কি না বুঝতে পারছি না। বাইসন খাওয়া ছেড়ে এক দৃষ্টিতে আমাদের দেখছে, আমরাও ওকেই দেখছি। এরকম করে 5টা মিনিট কেটে যাওয়ার পরে হঠাৎ দেখি এক বনকর্মী সাইকেলে করে আসছেন, আর তাকে দেখেই বাইসন দিল দৌড়। বনের মধ্যে ময়ূরের সঙ্গে দ্বিতীয় সাক্ষাতের পরে চটপট ফিরে চলে আসতে হলো ক্যাম্পে। জলখাবার খেয়ে জিনিসপত্র গুছিয়ে আমরা বেরিয়ে পড়ার জন্যে আবার তৈরি। এই জায়গা ছেড়ে যেতে একদমই ইচ্ছে করছে না, কিন্তু যেতে আমাদের হবেই। প্রোগ্রাম শিডিউল ঠিক করা আছে যে আগে থাকতে। প্রথমে প্রায় 25 কিলোমিটার যেতে হবে হীরাকুদের এই রাইট ডাইক রোড ধরেই। সামনেই যে পাহাড় দেখা যাচ্ছে ওই চণ্ডীডুংরি পাহাড়ের ওপারেই সম্বলপুর শহর। দ্বিতীয় দিন রাতে সম্বলপুর পৌঁছানোর পরে গতকাল আমরা সারাদিন সম্বলপুর ও তার আশেপাশের বিভিন্ন জায়গা ঘুরে দেখেছি, তারপর চলে এসেছি এই দেবরিগড় নেচার ক্যাম্পে। আসার সময় যে পথ দিয়ে এসেছিলাম ফেরার সময় সেই পথ ধরবো না বলেই আমরা ঠিক করেছি, আর তাই ফেরার সময় একটা দিন বেশি লাগলেও
দেখে নেওয়া যাবে আরও দুটো জায়গা। এসে পড়েছি ন্যাশনাল হাইওয়ে 53-তে, যা মুম্বাই কলকাতা হাইওয়ে হিসেবেও পরিচিত। পেরিয়ে যাচ্ছি মহানদী ব্রিজ। লক্ষ্মীডুংরি পাহাড়কে বাঁধকে রেখে এগিয়ে চলেছি সম্বলপুর শহরের দিকে। এই হাইওয়ের কিছুটা অংশ গিয়েছে সম্বলপুর শহরের ভিতর দিয়েই, তাই সিগন্যাল আর যানজটের ঘেরাটোপে পড়তেই হলো। ন্যাশনাল হাইওয়ে 53 ছেড়ে আমরা ধরে নিয়েছি ন্যাশনাল হাইওয়ে 55। এই এক হাইওয়ে থেকে আরেক হাইওয়েতে যাওয়ার যে সংযোগকারী পথ, গুগল ম্যাপে তা খুব সহজ সরল দেখালেও বাস্তবে খুবই বিভ্রান্তিকর। আমাদের আজকের গন্তব্য টিকরপাড়া অভয়ারণ্যের মধ্যে সাতকোশিয়ায় মহানদীর তীরে অবস্থিত টিকরপাড়া নেচার ক্যাম্প। এ পথেও যে থাকবে একাধিক ডাইভারশন, সে কথা বলাই বাহুল্য। তাই গুগল যতই দেখাক যে সময় লাগবে 5 ঘন্টা, হয়তো লেগে যাবে আরও অনেক বেশি। এই যে রাস্তাকে আড়াআড়ি কেটে মাথার উপর দিয়ে চলে গেছে রেলপথ, সম্বলপুর থেকে অঙ্গুল হয়ে কটকের দিকে। পাহাড় জঙ্গলের ভিতর দিয়ে এই রেলপথ যাত্রাও নিশ্চয়ই খুবই সুন্দর, যেমন সুন্দর আমাদের এই মহাসড়ক পথে যাত্রা। আর এই কথা তো মেনে নিতেই হবে, এখনো পর্যন্ত আমরা যতটা পথ পাড়ি দিয়েছি তার মধ্যে 90% রাস্তাই খুবই ভালো। দুপুর 12টায় 5 মিনিটের বিশ্রাম। আজ সফরের 4র্থ দিন। ইতিমধ্যেই স্কুটি চালানো হয়ে গেছে প্রায় 900 কিলোমিটার। রাস্তা ভালো হলেও একটানা স্কুটি চালানোর একটা ধকল তো আছেই, তাই খারাপ রাস্তায় পড়লেই শরীরের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ তাদের যাবতীয় সমস্যা নিয়ে কড়া নাড়ছে মস্তিষ্কের দরজায়। এই পথের বাঁ দিকটা পুরোটাই বামুর ফরেস্ট রেঞ্জ। আজকের মতো হাইওয়েতে চলা শেষ। ঢুকে পড়েছি, এটা একটা ভিলেজ রোড। ভিলেজ রোড যদি এত ভালো হয় তাহলে বোঝাই যাচ্ছে সমগ্র উড়িষ্যায় রাস্তার অবস্থা কীরকম। অনেকটা সমান্তরালে আসার পর কটক যাওয়ার রেলপথ এবার ঘুরে যাবে উত্তর পূর্ব দিকে, আর রেলপথকে আড়াআড়ি কেটে আমরা ঘুরে যাব দক্ষিণ পূর্ব অভিমুখে সাতকোশিয়ার দিকে। রানীভূঁই, খালাপাল, পুরুকুলা, জামুঝারি, তিলেশ্বর, এগুলো সব এই পথে বিভিন্ন গ্রামের নাম।
রাস্তা ভালো হলেও বারবার স্পিড ব্রেকার আসায় এবং জনবসতি এলাকার জন্য গাড়ির গতিবেগ খুব বেশি বাড়ানো যাচ্ছে না। ফলে গুগল নির্ধারিত 5 ঘন্টা প্রায় শেষ হয়ে এলেও সাতকোশিয়া থেকে আমরা এখনও 50 থেকে 60 কিলোমিটার দূরে আছি। বনমালীপুর গ্রাম পেরিয়ে স্টেট হাইওয়ে 62কে একবার ছুঁয়ে দিয়েই আমরা ঢুকে পড়লাম বড়কেরা টিকরপাড়া রোডে। পথ চলেছে টিকরপাড়া অভয়ারণ্যের ভিতর দিয়ে। এখানেও জঙ্গলের মধ্যে মোবাইল নেটওয়ার্ক নেই, যে কারণে জগন্নাথপুর পেরিয়েই হারিয়ে গেছি গুগল ম্যাপের টাইমলাইন থেকেও। টিকরপাড়া অভয়ারণ্যের স্থাপনা 1976-এ। সুদূর ছত্তিশগড়ের রায়পুর শহরের কাছে এক পাহাড় থেকে উৎপন্ন হয়ে বহু পথ পাড়ি দিয়ে মহানদী এসে পৌঁছল পূর্বঘাট পর্বতমালায়। পূর্বঘাটের পাহাড়ি সংকীর্ণ পথে মহানদী তৈরি করল সাতকোশিয়া গর্জ। এই গর্জ বা ঘাটির দৈর্ঘ্য মনে করা হতো 7 কোষ এবং সেই থেকেই এই জায়গার নাম সাতকোশিয়া। আধুনিক পরিমাপ যন্ত্রেও দেখা গেছে যে সেই মাপে কোনো ভুল ছিল না। 1 কোষ মানে 2 মাইল, 7 কোষ অর্থাৎ 14 মাইল, তাহলে 22 কিলোমিটার। এটাই সাতকোশিয়া গর্জের স্বীকৃত দৈর্ঘ্য। এই সাতকোশিয়ায় পূর্বঘাট পর্বতমালা পেরিয়ে গেলেই শুরু হয়ে যাচ্ছে দাক্ষিণাত্যে, যার পোশাকি নাম ডেকান পেনিনসুলা। নানান প্রজাতির উদ্ভিদ ও পশু পাখির বৈচিত্র্যময় সম্ভারের জন্য এই সাতকোশিয়া অভয়ারণ্যের ইকোসিস্টেম আজ সারা বিশ্বের কাছে চর্চার বিষয়। পৌঁছে গেছি টিকরপাড়া নেচার ক্যাম্প। এখানেও আমাদের থাকার ব্যবস্থা হয়েছে সুইস টেন্টে। আজকেও বিকেল প্রায় হয়ে এসেছে, তাই জিনিসপত্র টেন্টে রেখে তাড়াতাড়ি লাঞ্চ করে আমরা বেরিয়ে পড়ব। এখন যাব বোটিংয়ে। পথ গেছে ঘড়িয়াল রিসার্চ সেন্টারের ভেতর দিয়েই। নদীর চরে দিবানিদ্রারত কুমির।
একটি বার্কিং ডিয়ার। ঝাঁকে ঝাঁকে পাখি তাদের চেনার বা ছবি তোলার সুযোগ না দিয়েই কোথা থেকে এসে কোথায় যেন মিলিয়ে যাচ্ছে। পূর্বঘাটে নেমে এলো অন্ধকার। আজকের বেড়ানো এখানেই শেষ।